নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য রাজনীতি এখন সবচেয়ে বেশি তুঙ্গে রয়েছে হকার নিয়ে। প্রত্যেক দিন কোনো না কোনো ব্যাপারে হকাররা আন্দোলন এবং মিছিল এমনি এরকম করছে। হকারদের পাশে রয়েছে যেমন বামেদের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হকারদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি, এবং হকাররা এই আন্দোলন যে করছে তাদের আন্দোলনকে মজবুত করছে বিরোধী শক্তিরা। 24 তারিখ অর্থাৎ 24শে জুন যখন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এই নিয়ে ঘোষণা করেছিলেন, তা নিয়ে কিন্তু তৎপর হয়েছিলেন কলকাতার পুলিশ থেকে সমস্ত জেলার পুলিশ প্রশাসন, এবং সেই পুলিশের তৎপরতাকে বুড়ো আঙুল দেখাতে গিয়ে কিন্তু বিরোধীরা রাস্তায় নেমেছিল। এবং তারপরই 27 তারিখ অর্থাৎ 27শে জুন মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ না, 1 মাস সবাইকে সময় দিচ্ছে উচ্ছেদ করার জন্য, এবং পুরোপুরি উচ্ছেদ রুখছে অর্থাৎ মেয়রের পদত্যাগ চাইছে। এবং সেই মেয়রের পদত্যাগ নিয়ে কিন্তু বিজেপি থেকে সিপিএম সকলেই কিন্তু রাজ্য রাস্তায়। এই নিয়ে কি বলছেন হকার থেকে নেতৃত্বরা, শুনে নিন আপনারা। দিতে হবে, তারপরে আমরা জায়গা ছাড়বো। স্যার এখানে বলছেন যে তোমরা চলে যাও, সোমবার আসবে। স্যারের কথাতে আমরা যাবো না, কারণ সোমবারের মধ্যে যদি ভেঙে দেয় তখন আমরা কোথায় যাবো? আমাদের লিখিত দিন, যে চেয়ারম্যান স্যার লিখিত দিন যে যত ঘরে হবে ততক্ষণ কোনো ভাঙচুর হবে না। এরকম ভাবে হয় না, কারণ আমরা আজ আমাদের জন্ম, আমার বাবাদের জন্ম তখন থেকে এখানে। যদি ক্ষমতা থাকতো তাহলে না আমরা জায়গা করে জমি কিনে বাড়ি করতাম। দিন আনি দিন খাওয়া মানুষ পেটে খাবে না, জায়গা করবে। চেয়ারম্যান স্যার বলেছেন তোমরা কেন সরকারের জায়গায় আছো? সরকারের জায়গায় আছে, আমাদের কিছু নেই, তাহলে সরকারকে তো আমাদের নিয়ে ভাবতে হবে। ভোটের আগে দিদি হাত জোড় করে সবাইকে বলেছে ভোটটা দিন। আজ দিদি কোথায়? রেজাল্ট পাওয়ার পর আজ বলছে হকার তুলে দিতে হবে, বস্তি তুলে দিতে হবে। এদের ভোট নিয়ে তারা দিতে আছে। এরাই মিছিলে গেছিল, আমরা ছিলাম বলে দিদি আছে, দিদি গদিতে আছে। দিদি আমাদের কথা ভাবতেই হবে, না হবে কি করে? কিছু আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে? আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবেন না। আর যদি দোকান ভাঙবে তাহলে আমাদের চিতার ওপর দিয়ে আমরা সবাই শোবো, আমাদেরকে মেরে তারপর দোকান এরকম ভাবে হবে না, কারণ আমাদের ব্যবস্থা করতে হবে। আজ যে যখনই এসছে, আজ গরিবদের ভোট নিয়ে তারা এগিয়ে আছে, বড় লোকের ভোট নিয়ে না। আমরা কিসের জন্য আজ দিদিকে কেন আমরা আবার রেখেছি? আজ পর 3টে যুগ ধরে দিদিকে আমরা রাখছি, 5 বছর কেন? আমরা তো কিছু ভেবেছি যে দিদি আমাদের জন্য দেখবে। আমাদের 1000 টাকা দরকার নেই, আমাদের পেটের রোজগার দরকার। আমাদের 1000 টাকা দরকার না, লক্ষ্মী ভাই কর্তৃপক্ষের সাথে কথা হলো? কোনো কর্তৃপক্ষের সাথে কথা হয়নি, এখানে কোনো কর্তৃপক্ষের সাথে কথা হয়নি। আমরা তো চাইছি যে স্যার বলছেন যে সোমবার আসুন, কথা হবে। সোমবার যে এসে কথা বলবো, কার মুখে কথা? আপনার নাম কি? আমার নাম সবিনা সাধু। ওখানে আমার মা, কাকা, জ্যাঠা সবাই আমার নিজের, সবাই। এখন কোনো কেউ তার বলে নয়, আমরা সবাই নিজের পেটের জন্য এসেছি। কারণ আজ যদি দোকান ভেঙে দেওয়া হয়, কাল বলবে তোদের উঠিয়ে দেবো, আমরা কোথায় যাবো? উঠিয়ে দেবে বলেছে তো। আজ আমাদের যেটা দিয়ে সোর্স অফ ইনকাম, সেটা যদি বন্ধ করে দেয় আমরা বাঁচবো কি করে? ছেলেমেয়েকে পড়াশোনা শেখাবো কি করে? সেটা বলতে হবে দিদিকে। দিদি আজ 1 মাস আগে এসে, ভোটের আগে 1.5 মাস 2 মাস আগে এসে ভোট প্রচার, আমরাই প্রচারে গেছি, আমাদের মা দিদিরাই গেছে প্রচারে যাওয়ার পর আজ এই অবস্থা যে আপনাদের দোকান থেকে রাখবে। আজ চেয়ারম্যান স্যার আমাদের বলেছেন, আমাদের বিধুবাজার থেকে যারা গেছিলেন তাদেরকে বলেছেন তোমরা সরকারি জায়গায় আছো কি করে, তোমার বাবারা আছে কি করে? এটা কি ধরনের কথা? ভোট ইলেকশনের আগে কেন বলেনি যে তোমরা আছো কেন? আজ